প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি শুক্রবারের আজকের এই ছুটির দিনের সকালে। সবাই নিশ্চয়ই ভালো আছেন। 31শে অক্টোবর আজকে, আর ওদিকে 15ই কার্তিক, মাঝামাঝি কার্তিকের, আর কিছুদিন পরেই পৌষ, এরপরে এই হেমন্ত, তারপরে শীত। যদিও প্রচণ্ড রকমের গরম কিন্তু আমাদের এখনও ছাড়ছে না, এবং আবহাওয়া পরিবর্তনের জন্যে আমরা দেখতে পাচ্ছি যে এখনও বৃষ্টি হচ্ছে, গরম থাকছে। দেখা যাক আবহাওয়া কতদিন এরকম আচরণ করে। প্রিয় দর্শক, আমরা সকালের এই অনুষ্ঠানটিতে এশিয়ান সংবাদ বিশ্লেষণে আমরা বলেছি যে এশিয়ান সংবাদ বিশ্লেষণ মানেই একসঙ্গে অনেকগুলো পত্রপত্রিকার শিরোনাম, তার বিশ্লেষণ এবং উল্লেখযোগ্য এবং একটু অনুল্লেখযোগ্য যেগুলো, সমস্ত ধরনের সংবাদ জানিয়ে দেয়া। আশা করি সঙ্গে আছেন আমাদের। আমি আছি আপনাদের সঙ্গে ডক্টর মঞ্জুরুল হক। চলুন আজকের সংবাদপত্রগুলো নিয়ে বসি। আজকের প্রথম লালকালিতে যে হেডলাইনটি আমাদের দৃষ্টি কাড়ল সেটি হলো ঐক্য চূর্ণ ভোটের কি হবে, সনদে আইনি ভিত্তি এই সরকার দিতে পারে না, এটি বিএনপি বলছে। আজকের মধ্যে সনদের আদেশ জারি করতে হবে জামায়াত। প্রিয় দর্শক, আমরা বলছিলাম দেশ রূপান্তরের প্রথম হেডলাইনটি এটি দিয়ে করা হয়েছে। রাজনৈতিক দলগুলো মুখোমুখি, এটি বলছে দেশ রূপান্তর। বুলেট হেডে যেগুলো বলা হলো, অমুক তমুকের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল একটি নির্বাচন, সেদিকে না গিয়ে সরকার এতদিন সময় নষ্ট করেছে, ডক্টর শাহিদুজ্জামানের কথা এটি। আর ওদিকে মোহাম্মদ শাহ আলম তিনি বললেন নির্বাচন না করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। মাহমুদুর রহমান মান্না সব কিছু জটিল আকার ধারণ করছে বলে তিনি মত দিয়েছেন। আবার এদিকে এই সংবাদটির মাঝখানে আমরা দেখছি দেশ রূপান্তরের বিএনপির মৃত্যু হবে না ভোটের, বিএনপির মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, এটি এনসিপির প্রতিনিধি এই কথাটি জানাচ্ছেন। আর ওদিকে গণসংহতি বলছে যে সুপারিশে ভিন্ন মতের মীমাংসা নেই, ঐক্যচূর্ণ ভোটের কি হবে। আজকের মধ্যে সনদের আদেশ জারি করার জন্যে জামায়াত বলছে, এগুলো আমরা পেয়েছি একদম প্রথম পৃষ্ঠার দেশ রূপান্তরে। আর ওদিকে গণভোট নিয়ে শিগগিরই সিদ্ধান্ত দেবে সরকার, এই সংবাদটিও আমাদের কাছে এসেছে দেশ রূপান্তর থেকে। উপদেষ্টা পরিষদের বৈঠকে কথাটি জানানো হয়েছে। তালিকায় শাপলা কলি, অবজ্ঞা দেখছে এনসিপি, নির্বাচন কমিশন। এই সংবাদটি আমরা একটু দেখতে চাই। এই সংবাদটির মধ্যে রয়েছে যে নির্বাচন কমিশনের কথা, এটি কোনো চাপে এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইলেকশন কমিশনের সচিব বলছেন এনসিপিকে বাচ্চা বা অনুজ হিসেবে বোঝানোর একটি চেষ্টা। সামান্তা শারমিনের মন্তব্য এটি। তার মানে শাপলা কলি নিয়ে আমাদের আলোচনার বিষয়গুলি এখনও শেষ হয়নি। আর ওইদিকে তারেক রহমান একটি কথা বলেছেন যে নারীর কর্মসংস্থান বাড়াতে পরিকল্পনা তারেক রহমানের, এটি একটা সংবাদ রয়েছে। আর 4 কিলোমিটার রেলপথে 6000 নাটবল্টু চুরি, এই খবরটিও দিয়েছে দেশ রূপান্তর। একটুখানি দেখি তো খবরটিতে কি আছে। দেশের একমাত্র দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের 13 কিলোমিটার ভবানীপুর মধ্যপাড়া রেলপথের 6000 নাটবল্টু খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মূল খবর এটি লিড নিউজের। বুলেট হেডে যে কথাগুলো আছে, দিন দুপুরে খুলে নেওয়া হচ্ছে মালামাল। আর ওদিকে চুরির ঘটনায় কর্তৃপক্ষ নির্বিকার, রাতে পাহারা থাকলেও দিনে নেই, বিল পান না পাহারাদাররা। আচ্ছা, এটি হচ্ছে 4000 কিলোমিটার রেলপথের 6000 নাটবল্টু চুরির সংবাদের মোটামুটি বিশ্লেষণ। 4 কিলোমিটার রেলপথের 6000 নাটবল্টু। চীনের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক কমে 47%। এটি একটি দেশ বিদেশের খবর আমাদের। খবরটির মধ্যে ট্রাম্পের ছবি এবং
শি জিনপিংয়ের পাশাপাশি ছবি দুটো দেয়া আছে। আর ঠিক পাশেই আমরা দেখছি হানিফ সংকেতের ইত্যাদি কুড়িগ্রামের উলিপুরে এরকম একটা ছবি, হাস্যোজ্জ্বল আমাদের এই নন্দিত উপস্থাপক। আচ্ছা, এই খবরটির পরে আমরা একটু দেশ রূপান্তরের পরে আমরা অন্যান্য পত্রপত্রিকার দিকে একটু তাকাবো। প্রথম আলোর দিকে চলুন একটু আমরা দেখি। প্রথম আলো বলছে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার চিন্তা, এটি প্রথম আলোর সংবাদে আমরা দেখছি। আর ওদিকে সুপারিশ নিয়ে বিতর্ক কতটা যৌক্তিক এই কথাটিও বলা হয়েছে এখানে। হতদরিদ্র নামে 250 কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে সেটি লোপাট করা হয়েছে। প্রথম খবরগুলো এরকম। উভয় সংকটে বিএনপি সুপারিশ নিয়ে আজকের মধ্যে জামায়াত জারি চায়, মানে যেটি আদেশটি জারি চায় যে কি হবে নির্বাচনটি। মানবাধিকার কমিশনের ক্ষমতা বাড়ল, চূড়ান্ত হলো অধ্যাদেশ। মোটামুটি প্রথম পাতার আমাদের প্রথম আলোর এই খবরগুলো নিয়ে শুরু হয়েছে। আচ্ছা, প্রথম আলোর একেবারে যেটি প্রথম সংবাদ, যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটি তারা মনে করছে, সেটির দিকে আমরা একটু তাকাবো। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্তটি। রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র অনৈক্য, তার কারণে জুলাই জাতীয় সনদ বা সংস্কারের প্রস্তাব বাস্তবায়নে একটা দুরূহ চ্যালেঞ্জ দেখছেন সরকার। তবে গণভোট সনদ বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার কথাটি জানিয়ে দিয়েছে সরকার। এই প্রসঙ্গটির সঙ্গে আছে হতদরিদ্রদের নামে 250 কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে লোপাট করে ফেলা হয়েছে। বান্দরবানের নাইখংছড়ির সংবাদ, দিনমজুর ভূমিহীন 22 জনের নামে ইউসিবি ব্যাংকের হিসাব খুলে ঋণ জালিয়াতি। ইউসিবির সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের পরিবার নিয়ন্ত্রণে, তাদের নির্দেশনার নামে বেনামে প্রতিষ্ঠান খুলে তা মঞ্জুর। ব্যাংকটির কিছু কর্মকর্তা জালিয়াতির সহযোগী। ছবি রয়েছে এই জালিয়াতির যারা হতদরিদ্র তাদের। সুপারিশ নিয়ে বিতর্ক কতটা যৌক্তিক বিশ্লেষণে এই সংবাদটি এসেছে। প্রথম আলোর যারা পাঠক আছেন বা হাতের মধ্যে নেই তাদের আমরা জানাচ্ছি, উভয় সংকটে বিএনপি, এরকম আরেকটি খবরও কিন্তু প্রথম আলো দিয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের দেয়া সংস্কার বাস্তবায়নের সুপারিশে স্পষ্ট এক রাজনৈতিক টানাপোড়েনে রয়েছে বিএনপি। দলটি গত 2 দিনে কমিশনের কিছু সুপারিশের কড়া সমালোচনা করলেও প্রত্যাখ্যান করার মতো অবস্থানে তারা যেতে পারছেন না। এটি বিএনপির সংবাদ। আমরা দেখব যে অন্যান্য খবরগুলোতে, মানবাধিকার কমিশনের ক্ষমতা বাড়ল, চূড়ান্ত হলো অধ্যাদেশ। এটি খুব জরুরি ছিল, মানবাধিকার কমিশনের ক্ষমতা দেয়া। গুম প্রতিরোধ, গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা আইনি প্রদান সহ দায়িত্ব নিয়ে এই এখতিয়ার বাড়িয়ে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 চূড়ান্ত করেছে উপদেষ্টা পরিষদ। গতকাল এটি করা হয়েছে। আইন উপদেষ্টা বলেছেন যে মানবাধিকারের সংজ্ঞা সম্প্রসারিত হয়েছে। এর ফলে সংবিধানে যে মৌলিক অধিকার আছে এর বাইরেও বাংলাদেশ যেসব আন্তর্জাতিক চুক্তিগুলো করছে মানবাধিকারের, তা অনুসমর্থন এটি করছে। মোটামুটি প্রথম আলোর অন্যান্য খবরগুলির মধ্যে আমরা এই পেয়েছি। একটু যদি ইত্তেফাকের দিকে তাকাই, চলুন। আমরা বলেছি যে এশিয়ান সংবাদ বিশ্লেষণ মানেই একসাথে কিন্তু অনেক পত্রপত্রিকা। ইত্তেফাকের দিকে, আজকের ইত্তেফাকের দিকে আমরা একটু তাকাবো। ইত্তেফাক একেবারে প্রথমে বলছে, দলগুলোর তীব্র বিরোধে চ্যালেঞ্জ দেখছেন সরকার। গণভোট সময়, জুলাই সনদ বাস্তবায়ন, এইগুলো সুপারিশগুলো নিয়ে বিতর্কের মধ্যে সরকার রয়েছেন। গণভোটের সিদ্ধান্ত দেবেন সরকার, প্রধান উপদেষ্টা। 270 দিন আলোচনার পর দলগুলোতে যে অনৈক্যের সুর তা হতাশাব্যঞ্জক।
সমঝোতার দলিল পাশ করা সরকারের সামনে খুব দুরূহ চ্যালেঞ্জ নিয়ে এসেছে উপদেষ্টা পরিষদের সভা শেষে আসিফ নজরুল। তার মন্তব্য এটি, আমরা বলছি ইত্তেফাকের কথা। নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে বাঁচবে, নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে বাঁচবে ৩,০০০ কোটি টাকা, ভোটার উপস্থিতিও বাড়বে বলেছেন ইসি সংশ্লিষ্ট যারা তারা। আর এর নিচেই আমরা ছবি দেখছি মির্জা ফখরুলের, তার মন্তব্য হচ্ছে নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত মানবে না বিএনপি। আর ওদিকে আজকের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে বলেছেন তাহের। সরকার এখন প্রতারকের কাঠগড়ায় দাঁড়িয়েছেন বলছেন মান্না। আর ওদিকে একটি মৃত্যুর খবর রয়েছে, চেকের সূত্রে মিলল পরিচয়, চট্টগ্রামে ৬ বছর আগে অপহৃত শুল্ক কর্মকর্তার লাশ মিলল ফেনীতে। ইসির প্রতীক তালিকায় শাপলাকলি যুক্ত হয়েছে। এই মুহূর্তে আমাদের হাতে কিন্তু যুগান্তর, যারা সঙ্গে আছেন তারা তো আছেনই, দেখছেন। যারা এই মুহূর্তে যুক্ত হলেন তাদেরও স্বাগত জানাই। যুগান্তরের প্রথম পাতার কথাগুলো একটু জানিয়ে দেই। জনমনে আতঙ্ক উৎকণ্ঠা, এটি তাদের অন্যতম প্রধান খবর। বিষয় হচ্ছে নির্বাচন বানচালে হঠাৎ আক্রমণ আসতে পারে, এটি দিয়ে লালকালিতে তারা শিরোনাম করেছেন। ভেতরে কথাগুলি হচ্ছে, ডক্টর মাহবুবুল্লাহ বলছেন দেশের ভেতরেও বাইরে অপশক্তিগুলোকে দেখতে পাচ্ছি। ডক্টর সাব্বির আহমেদের মন্তব্য হচ্ছে মানুষের আস্থা ফেরানোকে গুরুত্ব দিয়ে দ্রুত নির্বাচনের ওয়ার্ক টাইম ঘোষণাটা জরুরি। মোয়াজ্জেম হোসেন আলাল, তার মন্তব্য হচ্ছে এ ধরনের কথাবার্তার সারমর্ম খুব ভীতিকর, সাধারণ মানুষের জন্য এটি আতঙ্কের। আর ওদিকে মিয়া গোলাম পরোয়ারের কথা হচ্ছে ২-৩টে ক্রিটিক্যাল বিষয় নিয়ে সরকার প্রধান হয়তো বিচলিত। এটি আমরা যুগান্তরের অন্যতম প্রধান কথার মধ্যে দেখতে পাচ্ছি এই খবরটি। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অপেক্ষায় পুরো দেশ। ইতিমধ্যে নানা রকম প্রস্তুতি চলছে ভোটের মাঠে। ভোটাধিকার সাধারণ মানুষের নির্বাচনের জন্য তারা মুখিয়ে আছেন, কিন্তু তার মধ্যে একটু জনমনে আতঙ্ক উৎকণ্ঠা দেখছে যুগান্তর। জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক, এই কথাটি বলেছেন স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। সনদ বাস্তবায়নের আদেশ জারি এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। দলগুলোর মতামত ভিন্ন মত, নোট অফ ডিসেন্ট উল্লেখ করা হয়নি। ধারাবাহিক আলোচনায় ছিল জাতির সঙ্গে প্রতারণা, বিএনপির মতামত। এটি আমরা দেখছি যুগান্তরের খবরাখবর। সংবাদ সম্মেলনে ডাক্তার তাহের আবার বললেন ওদিকে নির্বাচনের আগেই দিতে হবে গণভোট। এই খবরগুলো কিন্তু আমরা প্রত্যেকটি পত্রিকার আজকের লিড নিউজে পেয়েছি। জোট নয়, একাই নির্বাচন করতে চায় এনসিপি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রেক্ষাপট। স্বাধীন সংস্থা দুদক পরাধীনই থাকলো কেন, আসুন তো দেখি একটু। সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ বাদ, বলা হচ্ছে স্বাধীন সংস্থা দুদক পরাধীন থাকলো। দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ ২০২৫, বলা হচ্ছে যে সরকারি হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ রয়েই গেছে। তদন্ত অনুসন্ধান কাজেও কোনো পরিবর্তন ও গতি আসবে না, এটি হেডলাইন করা হয়েছে। আমরা যুগান্তরটা দেখছিলাম, জনকণ্ঠের দিকে যদি একটুখানি তাকাই, প্রিয় দর্শক, আমরা জনকণ্ঠের দিকে তাকাবো। প্রথম আলো, একদম প্রথম যে খবরগুলো রয়েছে, আমরা প্রথম আলো দেখে এসেছি, ইত্তেফাক দেখে এসেছি, প্রায় একই রকমের খবরাখবর আমরা পেয়েছি যুগান্তরও। এবার জনকণ্ঠে দেখি কি আছে। চিকিৎসা সংকটে দেশ, বাজেট পড়ে থাকে খরচহীন, একটা অন্য রকমের খবর। আমরা সংবাদটার ভেতর একটু ঢুকতে চাই, আসুন।
দেশে চিকিৎসা সেবা ব্যবস্থার ঘাটতি ও বড় হাসপাতালগুলোতে আধুনিক যন্ত্রপাতির অভাবে উন্নত চিকিৎসার আশায় প্রতি বছর লাখ লাখ মানুষ পাড়ি জমাচ্ছেন ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার মতো দেশে। অথচ স্বাস্থ্য খাতে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বরাদ্দ থাকলেও তার একটি বড় অংশ অব্যবহৃত থেকে ফেরত যাচ্ছে কোষাগারে। কেন? 5 বছরে 15 থেকে 20% অব্যবহৃত। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতি বছর বছরের শুরুতেই কিন্তু অর্থ বছর শুরু হবার আগেই প্রত্যেকটি প্রতিষ্ঠানের কাছে তার খরচের হিসাবটি চাওয়া হয় যে আগামী অর্থ বছরে ওই প্রতিষ্ঠানটি কত খরচ করবে। মানে আমাদের সবাইকে কিন্তু খরচের হিসাবটা দিতে হয় যে আমার এই পরিমাণ টাকার দরকার। বছর শেষে দেখা যাচ্ছে সেই প্রতিষ্ঠান সেই টাকাটি খরচ করতে পারেনি। এটি কিন্তু কোনো আনন্দের সংবাদ নয়, এটি হচ্ছে অযোগ্যতার সংবাদ। কারণ যদি আমি খরচই করতে না পারি তাহলে টাকাটি আমি চাইলাম কেন? এটির জবাবদিহিতা থাকা উচিত। সরকারি কোষাগারে টাকা ফেরত, অব্যবহৃত টাকা ফেরত দেওয়াটা একটি অযোগ্যতা। প্রিয় দর্শক, জনকণ্ঠের শুরুর এই সংবাদটি একটু অন্যরকম আমরা পেয়েছি। আবারও তারা বলছেন নানামুখী চাপে সরকারের চিড়ে চ্যাপ্টা অবস্থা। আর ওদিকে জাতীয় মানবাধিকার কমিশনের অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন। আমরা একটু আগেও অন্যান্য পত্রিকায় ওটি দেখেছি। আর নানা বিষয়ের মধ্যে মধ্য জানুয়ারির আগে ভোট কেন্দ্র অবকাঠামো মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপি আবারও সেই খবরটি আমরা পাচ্ছি, জাতীয় নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয়, অযৌক্তিক। আর ওদিকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ আজকের মধ্যেই জারি করতে হবে ডাক্তার তাহেরের এই কথাটি। একেবারে নিচের দিকে আসি একটু আমরা। নিচে ডান পাশের কর্নারে 6 আসনেই প্রস্তারে ব্যস্ত প্রার্থীরা এগিয়ে বিএনপি ও জামায়াত, প্রচার চলছে 6 আসনে। একটি খবর রয়েছে, কাবিননামায় সই করে বিএনপি না বলার অবকাশ নেই। নাসিরউদ্দিন পাটোয়ারীর এই তার মন্তব্যটি নির্বাচনের আগে নাকি গণভোট এ নিয়ে রাজনৈতিক দলগুলোর বিতর্কের মধ্যে এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, বিএনপি অনলাইনে না শব্দ জারি করেছে, বিএনপি না করার কোনো ওয়ে নেই। তারা অলরেডি হ্যাঁ বলে দিয়েছেন। তারা বিবাহে রাজি হলেও কাবিননামায় সই করেছেন, এখন না বলার তাদের কোনো অপশন নেই। এই খবরটির মধ্যেই আমাদের জনকণ্ঠের অন্যান্য আরও কিছু খবর রয়েছে। প্রিয় দর্শক, খবরগুলো প্রায় আমরা জানিয়ে দিতে পেরেছি। আর এদিকে একটা ছোট্ট সুন্দর খবর, এদিকে ফ্যাসিবাদের প্রথম যে কথাটি রয়েছে, প্রথম মঞ্চায়ন 2006 সালের 28 অক্টোবর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পদত্যাগের ছিলেন, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদত্যাগের কথা শুনছিল না। ফ্যাসিবাদের প্রথম মঞ্চায়নের একটি খবর রয়েছে। প্রিয় দর্শক, আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে আজকের মতো যেতে হচ্ছে। সবগুলো খবর মোটামুটি আমরা জানাতে পেরেছি। বিভিন্ন জাতীয় দৈনিকের মধ্যে যে খবরগুলো রয়েছে, খবরগুলো আমরা আপনাদের হাতে তুলে দিতে পেরেছি। অন্যতম প্রধান প্রধান সংবাদগুলো আপনাদেরকে দিয়ে আজকের এই সুন্দর শুক্রবারের ছুটির সকালটা আমরা শুরু করেছি। যেতে হবে একেবারে আমাদের এশিয়ান সংবাদ বিশ্লেষণের শেষ পর্যায়ে। প্রিয় দর্শক, যেতে যেতে আমরা বলি যে যতগুলো জাতীয় দৈনিক আমাদের হাতে ছিল একটু জানিয়ে দেবার চেষ্টা করেছি। নানা অসঙ্গতির কথা বললাম, কিন্তু সঙ্গতির কথাও তো আছে। আমরা আশা করছি দেশ এগিয়ে যাবে, আমরা আশা করছি একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা তারই প্রত্যাশায় একটি নির্বাচন, একটু গণতন্ত্রমুখী বাংলাদেশ এগিয়ে চলছে। সেই সুন্দর সকালের জন্য অপেক্ষা করছি। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। এশিয়ান সংবাদ বিশ্লেষণের আজকের পর্ব থেকে শুভ সকাল।